বিপদ বেড়েই চলেছে শিবসাগরের ভাটিয়াপাড়বাসীর। এবার 204 নম্বর রিক থেকে নির্গত হচ্ছে বিষাক্ত গ্যাস। নতুন করে বিপদের ঘণ্টা শিবসাগরের ভাটিয়াপাড়ে। গত 12 জুন সকাল থেকে শিবসাগরের ভাটিয়াপাড়ের বারচুকের ওএনজিসির 147 নম্বর ড্রিলিং রিক থেকে লাগাতার নির্গত হচ্ছিল বিষাক্ত গ্যাস। কিন্তু এক সপ্তাহেও সেই গ্যাস লিক বন্ধ করতে অক্ষম ওএনজিসি। আতঙ্কের ছায়া গোটা ভাটিয়াপাড়া গ্রামে। বৃহস্পতিবার নতুন করে বিপদ চাপল ভাটিয়াপাড়বাসীর কাঁধে। 147 নম্বর ড্রিলিং রিগের পাশে আরেকটি রিগ থেকে নতুন করে গ্যাস লিক করতে শুরু করেছে। বাড়িচুক থেকে প্রায় 600 মিটার দূরে থাকা 204 নম্বর রিগ থেকে নির্গত হচ্ছে ভূগর্ভস্থ গ্যাস। স্থানীয় বাসিন্দারা খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে ওএনজিসির কর্মী এবং ইঞ্জিনিয়াররা। যান্ত্রিক গোলযোগের জেরে এই গ্যাস লিক হচ্ছে বলে জানান নিগমের কর্মীরা। তবে আপাতত সেই গ্যাস লিক বন্ধ করা গেলেও ভাটিয়াপাড়বাসীর মাথার উপর থেকে বিপদ যে কাটেনি তা বলার অপেক্ষা রাখে না। কারণ 146 নম্বর ড্রিলিং রিগ থেকে এখনও নির্গত হচ্ছে গ্যাস, যা আশেপাশের গ্রামগুলিতে ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে শিবসাগরের বিধায়ক অখিল গগৈ খুব শীঘ্রই এই সমস্যা সমাধানের নির্দেশ দেন ওএনজিসি কর্তৃপক্ষকে। ওএনজিসি এক্সপাৰ্টে আমাৰ ভাৰতৰ এক্সপাৰ্টে যে এই জুইকুৰা মানে এই যিটো তেল নিৰ্গমনৰ ঘটনা, ভটিয়াপাৰৰ তেল নিৰ্গমনৰ ঘটনাটো ৰোধ কৰিব নোৱাৰে, এইটো কনফাৰ্ম হৈ গ'ল। এতিয়া কালি মই ওএনজিচিৰ ইডিক স্পষ্ট ভাষাৰে কৈছোঁ, নিৰ্দেশ দিছোঁ যে তোমালোকে সোনকালে বিদেশী বিশেষজ্ঞ আনা। ইডিক স্পষ্ট ভাষাৰে কৈছোঁ যে তোমালোকে আমাৰ অসমৰ মানুহৰ জীৱনক লৈ আৰু হেতালি খেলিব নোৱাৰিবা। রিসোর্সবিলাক তোমালোকৰ আৰু গোটেই বিপদবিলাক আমাৰ। তাছাড়া বিধায়ক অখিল গোটা ঘটনা নিয়ে অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে আবারও কথা বলেন এবং দ্রুত সমাধানের দাবি করেন। সেইকাৰণে মই কালি অসমৰ মুখ্যমন্ত্ৰীক আকৌ এবাৰ কৈছিলোঁ, ফোন কৰি কৈছোঁ, তেখেতে ফোন কৰিছিলে মোলৈ। মই তেখেতক স্পষ্ট ভাষাৰে কৈছোঁ যে অতি সোনকালে বিদেশী বিশেষজ্ঞ অনাৰ ব্যৱস্থা কৰিব লাগে। তেখেতে কৈছিলে যে চেয়াৰমেনৰ লগত কালি মিটিং হ'ব সন্ধিয়া। আবেলি মোৰ লগত কথা হৈছিলে। মই কৈছোঁ যে বিদেশী বিশেষজ্ঞ নানিলে ওএনজিচিৰ এক্সপাৰ্টে নোৱাৰে আৰু মানুহ এনেকৈ জীৱনক হেতালি খেলি আমি এনেকৈ এৰি দিব নোৱাৰোঁ। আজি 8 দিন হ'ল, 8 দিন ধৰি কেৱল মানুহৰ টেনশ্যন, কোনেও শুব পৰা নাই। কোনোবাজন চেঞ্চলেছ হৈ গৈছে, কোনোবাজনৰ হাৰ্ট উইক হৈছে, কোনোবাজনৰ অৱস্থা বেয়া। আরে এনেকৈ কেনেকৈ থাকিবলৈ দিম? গোটা ঘটনার জন্য এসকে পেট্রোলকে দায়ী করেন বিধায়ক। সঙ্গে এসকে পেট্রোলের মালিক কৃষ্ণ আগরওয়ালকেও গ্রেফতার করারও আবেদন জানান তিনি। একদম এসকে পেট্ৰছৰ যিটো যি অৱহেলা তাৰ কাৰণে আজি এই ঘটনা ঘটিছে। আৰু সেইকাৰণে তাৰ মালিক কৃষ্ণ আগৰৱালাক অতি সোনকালে গ্ৰেপ্তাৰ কৰাৰ ব্যৱস্থা কৰিব লাগে। ইতিমধ্যে এই গ্যাস লিকের জেরে সংকটে রয়েছে 400টি পরিবার। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 70টি পরিবারকে। বিষাক্ত গ্যাসের জন্য প্রাণ হারিয়েছেন একজন। 2-1 দিনের মধ্যে এই গ্যাস লিক বন্ধ না করলে বাগজান কাণ্ডের পুনরাবৃত্তি হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।